উচ্ছেদ চলি আছে, আপোনালোকে চবে গম পায় চাগে। আৰু এজন ব্যক্তি কি কৈছে, তেওঁৰ বহুতো সাহসী ব্যক্তি হয়। তেওঁ কি কৈছে শুনি লওক ভিডিঅ'টো দিয়ক। তলত নাই নেকি ঘৰ ফোন ভাঙি দিছে আপোনালোকে নাই নাই আপোনালোকে ঘৰ ভাঙি চব ঠিক আছে গছবিলাক কিয় ভাঙি আছে গছবিলাক কিয় ধ্বংস কৰে ঘৰে যদি হয় গছ লগাব লাগে উচ্ছেদৰ নামত গছ গছনি ভাঙা হৈ আছে, দেখিব পাৰিছে আপোনালোকে ভিডিঅ'ৰ মাধ্যমত। আৰু বহুতো গৰীব দুখীয়া মানুহ এনে ৰাস্তাত পৰিস্থিতি বেয়া হৈ আছে। কোনো মানুহ পথাৰত তাম্বু বনাই শুই আছে, কোনোবা মানুহৰ ৰাতি খাব পাৰিলে মৰ্ণিঙত খোৱা বস্তু নাই। আপোনালোকে ভিডিঅ'টো বেছি বেছি শ্বেয়াৰ কৰক, মোক লাইকো কৰিব নালাগে, মোক কমেণ্টো কৰিব নালাগে। অসমৰ মানুহৰ পৰিস্থিতিখিনি দেখাই দিয়ক, আপোনালোকে বহুতো বেয়া আছে। বর্তমানে বিকালপুর খানিও নাই আমরা উপাস আসামও হিমন্ত বিশ্ব সরকারে উচ্ছেদ চালাইছে, মাঞ্চর বিকালকুর খাইবার খানি নাই। তো আপনারা শুনছেন আমার চাচায় কথাটা কইছেন। আর কিভাবে চাচা তারা থাকতরা ও ক্ষেতর মাঝে ও ঠান্ডা শীত আপনারা আমি এসির মাঝে বইয়া ঘুমাই। আর কিন্তু গরিব দুঃখীয়া মানুষ রাস্তাত ক্ষেত ফুটিয়া ঘুমার। এই উচ্ছেদ অভিযানে আসামর কতটুক ক্ষতি হয়েছে আপনারা সবে ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করো। আর মাঞ্চরে দেখায় দেও উচ্ছেদর নামে গাছ গাছানি ভাঙ্গাওর আর আডানিরে জমিন দান করা হর 3000 বিঘা জমিন দেওয়া হয় মুকেশ আম্বানিরে, যেন তোমার করো।